না বাবা, আমি পড়াশোনা করব না। আমার পড়াশোনা করতে একদমই ভালো লাগে না। আমি আমি এভাবে সাঁতার কাটবো আর ছোট ছোট মাছ ধরে আনবো। এক সপ্তাহ হয়ে গেল, কুমিরের বাচ্চাটিকে একদমই বাগে আনতে পারছি না। অনেক গভীর আর ঘন এক জঙ্গল ছিল, আর সেই জঙ্গলে বিশাল বড় একটা কুমির তার পরিবার নিয়ে বসবাস করত। একদিন বড় কুমিরটি তার পরিবারের জন্য পুকুর থেকে অনেক বড় একটি মাছ ধরে নিয়ে এলো। কই গো গিন্নি, কোথায় গেলে? এই দেখো, কত বড় একটা মাছ ধরে নিয়ে এসেছি। এই মাছটা এখন মজা করে রান্না করো। মানুষটা যেরকম ভাবে অনেক সুন্দর করে রান্না করে, ঠিক তেমন ভাবেই রান্না করবে। আর জমিয়ে দুপুরের ভোজটা খাওয়া যাবে। হ্যাঁ, রান্না তো করবই। শুধু একটা মাছ এনেছো, এটা তুমি খাবে না আমি খাবো না ছেলে বিল্লুকে দেব? অনেকগুলো মাছ একসাথে আনতে পারলে না? তাহলে একটু মনটা তৃপ্তি করে খেতে পারতাম। হ্যাঁ গিন্নি, চেষ্টা তো করছি। দেখো, গ্রীষ্মের প্রচন্ড খরায় সব জায়গায় নদী নালা একদম শুকিয়ে গেছে, যার জন্য মাছও ধরতে পারছি না। এটা অনেক কষ্টে জোগাড় করেছি। যাই হোক, এটা তুমি রান্না করো, আমি এরপর থেকে চেষ্টা করব অনেক মাছ আনবার। আচ্ছা গিন্নি, যাই হোক, আমাদের ছেলে বিল্লুটা কোথায় গেল? ওকে একটু চোখে চোখে রেখো। এখনো ভালো জলে নেমে সাঁতার কাটতে পারে না, ওকে একটু দেখে দেখে রেখো। হ্যাঁ, দেখে তো রাখি। সারাদিন ওই পাশের ছোট্ট পুকুরটার ভিতর সাঁতার কাটতে লাগে। মাঝে মাঝে আমি যে ওকে একটু শিখিয়ে দিয়ে আসি। ওই দেখো, বলতে বলতে চলে এসেছে। মা, আমি চলে এসেছি। ওই পুকুরে অনেক সময় ধরে সাঁতার কাটছিলাম। মা, জানো, আমি অনেক সাঁতার রপ্ত করে ফেলেছি। এখন থেকে তোমাদের কোনো সাহায্য ছাড়াই আমি সাঁতার কাটতে পারবো। বাবা, জানো, আমি ছোট্ট একটা পুঁটি মাছ ধরে এনেছি। আগামীকাল থেকে আমি তোমার সাথে ওই বড় বড় পুকুরে যাব আর মাছ ধরে আনবো। তাহলে তোমারও কষ্ট কম হবে। কি বলো বাবা, আমাকে কাল থেকে নিয়ে যাবে তো? না গো গিন্নি, বিল্লু এসব কি কথা বলছে? ও নাকি মাছ ধরা শিখে গেছে? না না, ওকে একদম এসব কাজ করানো যাবে না। ওকে মানুষের মতো মানুষ হতে হবে, ওকে পড়াশোনা করতে হবে। মানুষের মতো মানুষ হতে হবে মানে কি? আমি তো পশু, আমি একটা কুমির। আমি আবার মানুষ হব কি করে? বাবা, পড়াশোনা করবি, পড়াশোনা। তোকে আমি মাস্টার মশাইয়ের কাছে পাঠাবো। মাস্টার মশাইয়ের কাছে পড়াশোনা করে মানুষের মতো জ্ঞান উপার্জন করবি। মাথায় বিদ্যা বুদ্ধি না থাকলে আসল নকল তো চিনতে পারবি না। তারপরে অকালেই মরতে হবে। তাই তোকে লেখাপড়া শিখতে হবে। আচ্ছা দাঁড়া, আমি মাস্টার মশাই ঠিক করি কে জঙ্গলে ভালো আছে মাস্টার হিসেবে, তারপর তোকে তার কাছে দেব পড়াশোনা শেখার জন্য। না বাবা, আমি পড়াশোনা করব না। আমার পড়াশোনা করতে একদমই ভালো লাগে না। আমি এভাবে সাঁতার কাটবো আর ছোট ছোট মাছ ধরে আনবো, আর সেগুলো মাকে বলবো মজা করে রান্না করে দিতে, আর সেগুলোই আমি খাবো। মা, তুমি বাবাকে বলো না, আমি লেখাপড়া করতে একদমই ইচ্ছুক না। বাবা কেন জোর করছে? বাবা, গুরুজনদের কথা অমান্য করতে নেই। পড়াশোনা করো, তাহলে মাথায় অনেক বিদ্যা বুদ্ধি আসবে। পড়াশোনা করলে মঙ্গল হয়। বড়দের কথা শুনতে হয় বাবা। অনেক দিন পরের কথা। বড় কুমিরের বাচ্চাটি বিল্লু সেই ছোট্ট পুকুরটায় ঝাপাঝাপি করে বেড়াচ্ছিল, আর তার পাশ দিয়ে হঠাৎ করে হেঁটে যাচ্ছিল জঙ্গলের সবচেয়ে চালাক শেয়াল। শেয়ালটি কুমিরের বাচ্চা বিল্লুকে দেখে ফেলে। এটা দেখে শেয়াল আর লোভ সামলাতে পারল না। শেয়াল মনে মনে ভাবলো, যে কোনোভাবেই এই বাচ্চাটিকে খেতে হবে। তাই তো সে মনে মনে ফোন দিয়ে আটলো। হা হা হা, এটা তো দেখছি কুমিরের বাচ্চা।
যে কোনোভাবে এটাকে খেতে হবে, তার জন্য বুদ্ধি প্রয়োগ করতে হবে। আর তা না হলে কুমির যদি কোনোভাবে জানতে পেরে যায় যে আমি ওর বাচ্চাকে খেতে চাই, তাহলে ও কি আমাকে আস্ত রাখবে? এখানে বল নয়, এখানে ছলকেই কাজে লাগাতে হবে। এরপর বড় কুমিরটি একদিন শেয়ালকে বলল, বলছি শেয়াল পণ্ডিত, তোমার তো অনেক জ্ঞান, অনেক দূর মনে হয় পড়াশোনা করেছো, তাই না? তুমি কি আমাকে দেখে বুঝতে পারছো না আমি কতদূর পড়াশোনা করেছি? সব জায়গায় আমার জ্ঞান চর্চা, আর লোকের মুখে মুখে শুধুমাত্র আমার কথাই। এর থেকে তুমি বুঝতে পারো না যে আমি কতটা পণ্ডিত? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, অনেক বড় একজন পণ্ডিত। আচ্ছা, আমার ছোট্ট একটা ছেলে আছে, বিট্টু, তুমি কি তাকে একটু জ্ঞান চর্চা করাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, কেন নয়, ওকে কাল থেকে পাঠিয়ে দিও এই পুকুর পাড়ে, আমি ওকে জ্ঞান চর্চা করাবো। এরপর বড় কুমিরটি চলে গেল মাছের সন্ধানে। এরপর তার স্ত্রী বিল্লুকে পাঠিয়ে দিল শিয়াল পণ্ডিতের কাছে পড়াশোনা করানোর জন্য। প্রথম এক সপ্তাহ শিয়াল পণ্ডিত ছোট্ট কুমির বিল্লুকে অনেক ভালোভাবে শিক্ষা দিতে লাগলো। প্রতিদিন যায় আসে, বিল্লুরও খুব ভালো লাগতে লাগলো পড়াশোনা করতে। আজও বিল্লু শিয়ালটির কাছে গেছে পড়াশোনা করতে। শিয়ালটি তখন মনে মনে ভাবতে লাগলো, ধুর, একটা প্রাণীকে খেতে আমার এতদিন সময় লেগে যাচ্ছে, এক সপ্তাহ হয়ে গেল কুমিরের বাচ্চাটিকে একদমই বাগে আনতে পারছি না। ওকে বাগে আনতে পারলেই খেয়েই এই জঙ্গল ত্যাগ করব। আজই পরিকল্পনা নিতে হবে। কুমিরের বাচ্চা বিল্লুটি আসার সঙ্গেই ওকে গপ করে ধরে খেয়ে আমি এই জঙ্গল ত্যাগ করে পালাবো। কিছুক্ষণ পরেই কুমিরের বাচ্চাটি শিয়ালটির কাছে পড়াশোনা করতে চলে আসে। আর এদিকে কুমিরের স্ত্রী কুমিরটিকে বলতে লাগে, শোনো না, বলছি যে বিল্লু তো অনেক দিনই হলো শিয়াল পণ্ডিতের কাছে পড়াশোনা করতে যায়। কেমন কি পড়াচ্ছে এ বিষয়ে তো আমরা কিছুই জানি না। তুমি একটু যাও না, ওকে একটু দেখে আসো দূর থেকে কেমন পড়াশোনা করাচ্ছে। হ্যাঁ গিন্নি, তুমি ঠিক কথাই বলেছ, অনেকদিনই যাওয়া হয় না। আজ আমি যাব, দেখব কেমন পড়াশোনা করাচ্ছে। দূর থেকে ঝোপের আড়াল থেকে দেখেই চলে আসব। কি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, এখনই রওনা করো। এরপর বড় কুমিরটি ঝোপের আড়ালে বসে দেখে শিয়াল পণ্ডিত কিভাবে তার ছোট্ট ছেলে বিল্লুকে শিক্ষা দিচ্ছে। শিয়াল তখনই বলে উঠল, তোর মতো ছোট্ট পুচকিকে খাওয়ার জন্য আমার একটা সপ্তাহ নষ্ট হয়ে গেল। আজ তোকে বাগে পেয়েছি। তোকে প্রথমেই যেদিন দেখেছিলাম সেদিনই আমার তোকে খেতে ইচ্ছে হয়েছিল, কিন্তু তোর বাবা বড় কুমিরের জন্য খেতে পারিনি। আজ তোকে বাগে এনতে পেরেছি, আজ তোকে চিবিয়ে চিবিয়ে খাবো, মজা করে খাবো। হা হা হা। ভয় পেয়ে ছোট্ট কুমিরটি চিৎকার করতে লাগলো। হায় হায়, শিয়াল এটা কি করছে? শিয়াল আমার বিল্লুকে যে খেয়ে ফেলবে। শিয়াল, তোর এত বড় সাহস, তুই আমার বিল্লুকে খেতে এসেছিস? তোর মনে মনে এই ছিল আজই আমি তোকে মেরে ফেল দেবো। আর ঠিক তখনই শিয়াল তখন লেজ গুটিয়ে দিল ভোঁদড়। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে জানাবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবে না। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন নতুন গল্প নিয়ে হাজির হব।